কথায় আছে সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের প্রতিশোধ উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয় হাসি মুখে। নমস্কার, আমি সুজিত। আমার চ্যানেলে নতুন গল্পে আপনাকে স্বাগত। এক ব্যক্তি বাজার করে বাড়ি ফিরছিল। ফেরার সময় সেই গ্রামের এক মহাজনের সাথে তার দেখা। মহাজন দেখেই তাকে সাথে সাথে তার বাজারের ব্যাগটা তার হাত থেকে নিয়ে নিল। সে ব্যক্তি তখন আর কিছু বলতে পারল না। না বলার পরে সে ব্যক্তি সেখান থেকে চলে গেল। মহাজন সেই বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় বাজারের ব্যাগের ভেতর থেকে একটা জ্যান্ত মাছ লাফ দিয়ে বাইরে পড়ল। মাছটাকে ধরতে যাওয়ার সময় মাছটির কাঁটায় আঙুলে আঘাত পেলেন সেই মহাজন। সে তখন সেই আঘাত উপেক্ষা করে বাড়ি ফিরল। বাড়ি ফিরলে গিন্নিকে বলল, গিন্নি আজকে ভালো বাজার করে নিয়ে এসেছি, জমিয়ে একটু রান্না করো। তার ওয়াইফ তখন রান্না করতে চলে গেল। দুদিন পরে সেই আঙুল থেকে পুজ রক্ত বেরোনো শুরু হলো। সে তখন উপেক্ষা না করে সাথে সাথে কবিরাজের কাছে গেল। কবিরাজকে দেখালো। কবিরাজ দেখে বলল, তোমার আঙুলে কিন্তু ইনফেকশন হয়ে গেছে, এখনই আঙুল কাটতে হবে, নালে পুরো কবজি থেকেই হাতটা বাদ যেতে পারে। শুনে তো অবাক, কিন্তু কিছু করার নেই, হাত বাঁচাতে গেলে আঙুল কাটতে হবে। তার আঙুল কাটা গেল। ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দুদিন পরে বাড়িতে এলো। 2-3 দিন পর থেকে দেখলো সেখান থেকে আবার রক্ত বেরোচ্ছে। সে আবার গেল সেই কবিরাজের কাছে। কবিরাজের কাছে গিয়ে বলল, দেখুন তো কি হয়েছে। কবিরাজ ভালো করে দেখে বলল যে এখান থেকে কিন্তু আপনার আবার ইনফেকশন শুরু হয়েছে, এখনই আপনাকে কিন্তু আপনার কবজিটা কাটতে হবে, না হলে কিন্তু কনুই থেকে বাদ যাবে। সে ব্যক্তি শুনে আরও ভয় পেয়ে গেল, কিন্তু কিছু করার নেই, সেই বাধ্য হয়ে কবজি কাটা গেল। ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে বাড়িতে এলো। ব্যান্ডেজ করে বাড়িতে আসার পর 2 দিন পরে দেখলো আবার সেখান থেকেও পুজ রক্ত বেরোনো শুরু হয়েছে। এবার সেই আবার কবিরাজের কাছে গেল। কবিরাজ তখন আবার দেখে বলল যে এবার কিন্তু আপনার কনুই কাটতে হবে, না হলে আপনার বাজু থেকে হাত বাদ যাবে। এটা শুনে ভদ্রলোক খুব বিচলিত মনে বাড়ি ফিরল। তখন তার স্ত্রী বাড়িতে জিজ্ঞাসা করলো, তুমি সত্যি কথা বলো তো, তুমি কি কোনো পাপ করেছো? তুমি কি কোনো ভুল কাজ করেছো? একটা মাছের কাঁটাতে কি করে একটা মানুষের হাত বাদ যায়? এত বড় ক্ষতি কি করে হয়? সত্যি কথা বলো, তুমি এই মাছ কোথা থেকে নিয়ে এসছো? তখন সেই মহাজন পুরো ব্যাপারটা জানায়, পুরো ঘটনাটা জানায় যে কিভাবে একজনকে তার শক্তি প্রদর্শন করে সে তার ক্ষমতা প্রয়োগ করে সেই বাজারগুলো নিয়ে এসছে। তার স্ত্রী শুনে তাকে বলল, তুমি মহা পাপ করেছো, মহা ভুল করেছো। একজনের আশার জিনিস, খাবার জিনিস এরকম কারোর কাছ থেকে নিতে নেই। তুমি এখনই সেই ভদ্রলোকের কাছে যাও এবং তার পা ধরে ক্ষমা চাও। এই কথা শুনে সেই মহাজন সময় বিলম্ব না করে সেই ব্যক্তির কাছে বাড়িতে ছুটল। ছুটে গিয়ে ব্যক্তিকে বলল, ভাই তুই কি কোনো তন্ত্রমন্ত্র জানিস? কোনো তন্ত্রসিদ্ধে তুই সাধনা করেছিস? কি অভিশাপ দিয়েছিস বলতো, আমার এত বড় ক্ষতি হচ্ছে। বলছে, কেন হুজুর, কি হয়েছে? বলছে, তোর ওই মাছ নিয়ে আমার এই অবস্থা। কি বলেছিস বলতো, তুই কি করেছিস? এই সমস্ত কথা শুনে বলছে, দেখুন হুজুর, আমি খুব অসহায়, আমার কোনো শক্তি নেই। আমি শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করেছিলাম যে আজকে যে মহাজন তার শক্তি প্রয়োগ করে আমার সর্বস্ব লুটে নিয়ে চলে গেল, আজকে আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি তোমার শক্তি তাকে দেখিয়ে দিও। ইয়ার গল্পটা খুব ছোট, কিন্তু এর সারমর্ম অনেক বড়। কিছু কিছু আঘাত সাথে সাথে করতে নেই, কিছু কিছু জিনিস সবসময় উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। সে যখন প্রতিশোধ নেবে সেটা ভয়ঙ্কর হবে। সেই জন্য গীতার সারাংশেও বলা আছে, যেমন কর্ম তেমন ফল। আমরা সবসময় ভালো কর্মের ভালো ফল আশা করি, কিন্তু খারাপ ফল। সুতরাং এমন কোনো কাজ করো না বা করবেন না যে কাজের ফল খুব খারাপ হতে পারে। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। সবার সাথে ভালো ব্যবহার করুন, ভালো কাজ করুন আর সৎ পথে থাকুন, কারণ জীবন তো একটাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্টস আর শেয়ার করুন বন্ধুদের সাথেও, যেমন তাদের জীবনটাও ভালো হয়, সুন্দর হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।